এসএসসি কে রাজনৈতিক সহায়তা রাজ্য দেবে কি না, রাজনৈতিক তরজা কি আছে সেগুলো চলছে, কিন্তু স্কুলের যে অবস্থা সম্প্রতি, যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল যথেষ্ট নামকরা স্কুল, 4 জন গ্রুপ ডি কর্মী ছিলেন সেখানে, একজন অবসর নিয়েছেন, 2 জন অন্য কাজে চলে গেছেন, একজন মাত্র ছিলেন, সেই একজনেরও কাল চাকরি গেল। অর্থাৎ যোধপুর পার্ক বয়েজ স্কুল, সেখানে আর কোনো গ্রুপ ডি কর্মী নেই। কাঁদতে কাঁদতে এভাবেই গতকাল বিকেলে বিদায় নিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের গতকালের রায়ের পরে মহা আতান্তরে পড়েছে যোধপুর পার্ক বয়েজ স্কুল। এই স্কুলে গ্রুপ ডির 4 জন কর্মী থাকার কথা, তার রিকুইজিশনও আছে। কার্যক্ষেত্রে ছিলেন মাত্র একজন কর্মী, গতকাল তার চাকরি চলে গেছে। চাকরি চলে যাওয়ার মুহূর্তেও তিনি স্কুলেই ছিলেন, কান্নায় ভেঙে পড়ছিলেন বারবার। সেই অবস্থায় তাকে গতকাল বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে স্কুল পরিচালনার ক্ষেত্রে, তার কারণ এই স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ল্যাব চলে, যে ল্যাবের মূল টেকনিশিয়ান বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্রুপ ডির ওই কর্মী নিয়োজিত ছিলেন। এছাড়াও এই স্কুলে মিড ডে মিলের যে স্যাংশনের টাকা এবং মিড ডে মিল ব্যবস্থা পরিচালনা গোটাটাই ছিল ওই গ্রুপ ডি কর্মীর হাতে। এখন এই প্রক্রিয়াগুলো স্কুলে কিভাবে চলবে তা ভাবতে গিয়েই কার্যত গভীর চিন্তায় পড়ে গেছেন স্কুল কর্তৃপক্ষ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, যোধপুর পার্ক বয়েজ স্কুল, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।